অপেক্ষায় ছিলে আজকের এই ভিডিওটির জন্য। তোমরা প্রচুর কমেন্ট, প্রচুর মেল, প্রচুর রিকোয়েস্ট করেছো আমাকে এই ভিডিওটাকে আনার জন্য। তোমাদের সমস্ত কমেন্টকে, সমস্ত রিকোয়েস্টকে আমি মাথায় নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের জেএন পাস ইজি 2024 প্রত্যেকটা ক্যাটাগরি কত কাটা দিতে পারে, তুমি সর্বনিম্ন কত পেরে বুঝতে পারবে একটা সরকারি কলেজকে অ্যাচিভ করতে হবে, প্রত্যেকটা ইন ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করে দেবো। তাই প্রথম থেকে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে দেখো, প্রত্যেকটা কথাকে শুনো। আশা করি তোমাদের মনে যত সমস্ত ডাউট সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আগে পুরোটা শুনো, দেখো, তারপর তোমরা তোমাদের মতামত প্রস্তাব করো। তো দেখো, এটা কোনো একটা মন গড়া কথা না। দেখো 2023 কাট অফকে আমরা একটু আঁকাবাঁচা করে মেরে দিলাম তোমাদের সামনে। এটা কোনো মন গড়া তথ্য না, এটা কিন্তু সম্পূর্ণভাবে তথ্য ভিত্তিক। প্রত্যেকটা 2023 কাট অফকে ভালো করে অ্যানালাইসিস করে, এছাড়াও গুগল বা নেট থেকে বা তোমার ইউটিউবের নানান ভিডিও থেকে আমি একটা ধারণায় আসতে পেরেছি তোমাদের কিরকম কি কাট অফ দিতে পারে 2024 এবার। সেই জন্য আমি তোমাদের বলি, এটা পুরো একটা অথেন্টিক ডেটা তুমি বলতে পারো। এটা কোথাও থেকে একটা যা তোমার জায়গা থেকে কপি করে মেরে দিলাম বা কোনো 2023 কাট অফকে মেরে দিলাম, এমনটা কিন্তু না। সময় লাগে বাবা, এসব করতে সময় লাগে। সেই জন্য তোমাদের একটু ভিডিওটাকে আনতে দেরি হলো। যাই হোক, বেশি বকবো না, তোমরা দেখো কিরকম কি হতে পারে। তার আগে আমি একটা ডিসক্লেইমার তোমাদের দিয়ে দিই। তোমরা হয়তো আমি এখানে কাট অফ বলবো, অনেকে বলবা দাদা আমি তো এর কাছ থেকে শুনেছিলাম বা এর কাছ থেকে শুনেছিলাম যে এই কাট অফটাতে এতটা যাওয়া তো উচিত না। তোমাদের একটা মনে হতে পারে, প্রত্যেকের আলাদা মতামত প্রস্তাব করবে। বাট আমি 2023 কাট অফকে, প্রিভিয়াস ইয়ারের কাট অফকে ভালো করে অ্যানালাইসিস করে, তারপরে তাছাড়াও বিভিন্ন ইউটিউবের নানান ভিডিও দেখে, প্লাস গুগলের সাহায্যে বা ইন্টারনেটের সাহায্যে আমি সম্পূর্ণ তথ্যকে ভালোভাবে ছেকে তারপর তোমাদের সামনে এই অথেন্টিক ডেটাটা পুট আপ করছি। দাদা বেশি বকেন না, কিরকম অথেন্টিক ডেটা আমরা দেখতেই পাবো। চলো ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাদের মার্ক এবং র্যাঙ্কটাকে আলোচনা করব। তুমি কত মার্কসে তোমার কত র্যাঙ্ক আসতে পারে সে সম্পর্কে আমি এখানে আলোচনা করব। দেখো আমি প্রথম থেকে শুরু করি, দেখো ভালো করে। 40-এর নিচে আমি একটা কথা বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেবো। তার আগে আমি একটা কথা বলি, আগে কথা বলবো না, শোনো আগে। 40-এর নিচে যারা মার্কস পাবে তাদের মোটামুটি 71, মানে 7100-র বেশি, 7100-র ওপরে র্যাঙ্ক হবে। এটা বুঝতে পেরেছো? 7100 নিম্নমান, 7100-র অনেক বেশি র্যাঙ্ক তুলতে হবে, মানে তার উপরে। বুঝতে পেরেছো? আমি সেজন্য লিখে দিই 40-এর নিচেকে আমরা জাস্ট লিখে দিই 7100, না বললে 7000 প্লাস, 7000 বেশি। বুঝতে পেরেছো? এবার দেখো 40 থেকে 42-এর মধ্যে যারা থাকবে তাদের মোটামুটি 7010 বা 7000, মানে 7010কে আমি করেছি এর কারণে আমাকে একটু মানে ভালো করে পরিচর্যা করতে হচ্ছে, সেটা আমি তোমাকে 7010 বলছি। বাট তোমরা এখানে 7000ও ধরতে পারো। 40 থেকে 42-এর মধ্যে যারা থাকবে তারা মোটামুটি 7000-এর মধ্যে র্যাঙ্ক করবে। এবার দেখো 42 থেকে 45 যারা থাকবে তারা মোটামুটি 5500 এর মধ্যে র্যাঙ্ক করবে। আমি কি বলছি 5500 করবে তা বলছি না। 42 থেকে 45 যারা থাকবে তারা মোটামুটি 5500 এর মধ্যে র্যাঙ্ক করবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 45 থেকে 47 যারা থাকবে তারা 4000-এর নিচে, মানে 4000-এর মধ্যে র্যাঙ্ক করবে। 4000-এর মধ্যে যত হয় সেটা 45 থেকে 47-এর মধ্যে হবে। এই ভিডিওটাকে আরো একটু বাড়ানোর আগে তোমাদের একটা কথা বলি, যারা জেন পাস ইজি 2024 পরীক্ষার্থীরা নতুন দেখছো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমরা এই ভুলটা করো না, এখন সাবস্ক্রাইব করে নাও। তারপর আজকে থেকে সমস্ত ইনফরমেশন, সমস্ত ডিটেলস তোমার জেন পাস ইজি ডব্লিউবিজি বোর্ড থেকে যাই আসুক না, তুমি সর্বাগ্রে এই চ্যানেলের মাধ্যমে তুমি সর্বপ্রথম পাবে। তোমাদের বোর্ডে অফিসিয়াল নোটিশ আসার মুহূর্তে তুমি ইউটিউবে সার্চ করে দেখবা আমার ভিডিও চলে এসেছে, তোমাদের একদম ঠিকভাবে সম্পূর্ণটা বুঝে দেবো। তাই এই ভুলটা করো না, তোমরা একদম শেষ পর্যন্ত আপডেট থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, তোমাদের সুবিধার্থে, তোমাদের জন্য। এবার আমরা কাজের কথা আসি। 45 থেকে 47 যারা আসবে তাদের মোটামুটি দেখো 4000-এর মধ্যে র্যাঙ্ক করবে। ঠিক আছে না? সরি, দেখো 40-এর নিচে তারা মোটামুটি 7000 প্লাস, 40 থেকে 42 তারা মোটামুটি 7010 বা 7000-এর মধ্যে, 42 থেকে 45 তারা মোটামুটি 5500 এর মধ্যে, তারপরে তোমার 45 থেকে 47 তারা মোটামুটি 4000-এর মধ্যে র্যাঙ্ক করবে। এবার দেখো 47 থেকে 50 যারা পাবে তারা মোটামুটি 3000-এর মধ্যে র্যাঙ্ক করবে। 3000-এর মধ্যে, 3000-এর কম। বুঝতে পারছো? যারা 50 প্লাস, 50-এর বেশি যারা পাবে তারা মোটামুটি 2000-এর কম, 2000-এর মধ্যে র্যাঙ্ক করবে। যারা মোটামুটি 55-এর বেশি পাবে তারা মোটামুটি 1500-র কম র্যাঙ্ক করবে, মানে 1500-এর মধ্যে র্যাঙ্ক করবে। যারা মোটামুটি 60-এর বেশি পাবে তারা মোটামুটি 500-এর মধ্যে র্যাঙ্ক করবে। যারা 65-এর বেশি পাবে তারা মোটামুটি 300-এর মধ্যে র্যাঙ্ক করবে। সরি, বোর্ডের অবস্থাটা এরকম। বুঝতে পেরেছো? যাই হোক, তোমরা সাপোর্ট করলে বোর্ডটা আস্তে আস্তে বড় হবে। যাই হোক, 65 প্লাস যদি পায় তাহলে তো 300-এর মধ্যে তুমি র্যাঙ্ক করবা। এগুলো প্রত্যেকটাকে এর মধ্যে, এর বেশি না কিন্তু, মানে এই র্যাঙ্কটা সেটা বলছি এর মধ্যে। আচ্ছা দাদা বুঝতে পেরেছি, আমরা ছোট খোকাখুকি নয়। তাহলে কি বললাম, এই যে রেঞ্জ দেখতে পাচ্ছ যে 45 থেকে 47, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 4000 এর মধ্যে র্যাঙ্ক করবা এই মার্কসটা পেলে। এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের সেফ স্কোর কি হতে পারে। দেখো সেফ স্কোর, দেখো এখানে আমি বলি যে তোমাদের এই যে জেন পাসের কাট আপটা মূলত 3 ধরনের হয়। একটা তোমার বিএসসি নার্সিং হয়, একটা তো প্যারামেডিক্যাল কাট আপ, একটা বিএইচএ কাট আপ। তো এই বিএইচএর কাট আপটা কিন্তু তুলনামূলকভাবে একটু হাই যায়,
এবং বিএসসি নার্সিং এর তুলনায় প্যারামেডিক্যালটা কিন্তু একটু লো যায়, মানে প্যারামেডিক্যাল এর কাটঅফটা অ্যাকচুয়ালি টোটালের ভিত্তিতে একটু লো যায় কাটঅফটা। তো এবার আমি তোমাদের একটা কথা বলি, আমি এখানে যে জিনিসগুলো তোমাদের সেফ স্কোর বলছি, তোমাদের একটা সরকারি কলেজ মিনিমাম পাওয়ার জন্য মিনিমাম কত স্কোর করার দরকার, মিনিমাম তার থেকে বেশি পেলে তো তুমি পাচ্ছই, বা তার থেকে নিচে গেলে একটু সমস্যা আছে, বাট ওরকম স্কোরটা করার দরকার, সেই স্কোরটা সেফ স্কোরটা তোমরা জেনে নাও। ফার্স্ট অফ অল দেখো, তোমরা যারা জেনারেল হবে তাদের মোটামুটি 46+, হয়তো এই লাইটের ছটা একটু অস্পষ্ট হতে পারে, ভালো করে দেখো, ফুল স্ক্রিন করে দেখো, বুঝতে পারবে। 46+ যারা পেলে তোমরা একটু নিশ্চিত হতে পারো, তার কারণ তোমরা এখানে একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারো। 46-এর বেশি পেলে, বুঝতে পারছো? যারা ইডব্লিউএস তারা মোটামুটি 40+, 40-এর বেশি পেলে তোমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারো। যারা ওবিসি এ তারা মোটামুটি 40+, 40-এর বেশি পেলে তোমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারো। যারা ওবিসি বি তারা 43+, 43-এর বেশি পেলে তোমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারো। এসসি যারা তারা 39+, 39-এর বেশি পেলে তোমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারো। যারা এসটি তারা 30-এর বেশি, 30-এর বেশি পেলে তোমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারো। তাহলে দেখো এখানে ওবিসি এ আর মোটামুটি তোমার ইডব্লিউএস, ওবিসি এ আর ইডব্লিউএস এর মোটামুটি একই র্যাঙ্ক যায়। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে বলো এদের কাটঅফটা প্রায় সেম টু সেম যায়। ইডব্লিউএস এর যারা করো, জেনারেলের মধ্যে যারা ইডব্লিউএস আছে তাদের একটু সুবিধা আছে, ওবিসি এর মধ্যে কিন্তু কাটঅফ যায়, কাটঅফটা 10% তোমরা রিজার্ভেশন পাও, জানো তো। যাই হোক, যারা যারা ওবিসি কার্ড করা হয়নি, জেনারেলের মধ্যে আসো, এই সরি ইডব্লিউএস কার্ড করা হয়নি, বা ইডব্লিউএস কার্ড করার জন্য একটা নির্দিষ্ট শর্ত লাগে, শর্ত যদি মানে তাহলে তুমি অবশ্যই ইডব্লিউএস কার্ডের জন্য ট্রাই করতে পারো, সেক্ষেত্রে তুমি অনেক জায়গায় রিজার্ভেশন পাবা। যাই হোক, তো আমি এখানে তোমাদের সেফ স্কোরটা নিশ্চয়ই বলতে পারলাম, যদি এর মধ্যে তোমরা এর বেশি পাও বা এই নাম্বারে বেশি পাও, তো সেটা তোমাদের কাছে একটা সেফ স্কোর বলে মানতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পেরে গেছো যে তোমাদের সমস্ত ফাইনাল রেসপন্স, ওএমআর রেকর্ড রেসপন্স বেড়ে গেছে, তোমাদের অ্যান্সার কি বেড়েছে, সেখান থেকে তোমরা মিলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমার মার্কসটা কত আসছে। এবার সেই মার্কসটা তুমি হয়তো জানো, এবার সেই মার্কসটাকে দেখে ভালো করে দেখো এর মধ্যে তোমার কোন মার্কসটা আসছে, এবং সেই অনুযায়ী আমাকে কমেন্ট করো। তোমার যদি মনে কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকের একদম কমেন্টের উত্তর দেবো। আচ্ছা, আমার গলার আওয়াজ যদি একটু বেশি স্পিডে হয়ে যায়, একটু কম করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? মানে গলার স্পিডটা একটু বেশি জল খেয়েছে ওই জন্য। যাই হোক, তাহলে এখানে বললাম কি, এসটি প্রত্যেকের কাট অফ, প্রত্যেকের মার্কস, প্রত্যেকের র্যাঙ্ক কিন্তু আমি এখানে বলতে পারলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এখন কোন র্যাঙ্ক আসছে এবং তোমাদের সেফ স্কোরের মধ্যে তোমরা সেফ জোনের মধ্যে পড়ছো কিনা। তো যাই হোক বন্ধুরা, এখানে আমরা শেষ করছি, এবং এর পরবর্তী খুঁটিনাটি নানান তথ্য কিন্তু এই চ্যানেলের মধ্যে পাবে। প্যারামেডিক্যাল কোর্স সম্পর্কে জানতে পারবে, বিএসসি প্রত্যেকটা কোর্স সম্পর্কে ঠিকভাবে তুমি জানতে পারবে। প্রত্যেকটা ইনফরমেশন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভবিষ্যতে এই চ্যানেল তোমাকে অনেক সাহায্য করবে। ধন্যবাদ।